আমি ভেবেছিলাম বেরোলাম, বের হওয়ার পরে আমার অনেকে বলছে এখানে তো হিন্দু নাই, তোরা কয়েকজন হিন্দু মিলে তুই কেন বিজেপি করিস, সেই কথা বলে আমাকে মারে। আচ্ছা, ওইখানে আমরা বাংলাদেশ হিন্দু আছি। আচ্ছা, এবার ওখানে মানে এবার কি পোলিং এজেন্ট দেওয়া হয়েছিল? হ্যাঁ, টিএমসি পঞ্চায়েত। হ্যাঁ, মাথায় মারছে, বুকে মারছে। ওই যে টিএমসি পঞ্চায়েতের নাম কি? হ্যাঁ, আর উনি একাই ছিলেন না সাথে আরো কিছু? সাথে আরো লোক ছিল, সবাই মিলে ধরে নিয়ে মারধর করে। তারপর আপনাকে এখানে কারা নিয়ে আসলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, সুরেন রায়। আপনি বিজেপি কর্মী? হ্যাঁ। দেখেন, আমাদের কর্মীদের উপরে যেভাবে মারধর করা হয়েছিল, মানে 168 বুথ, সেই 68 বুথে যখন আমাদের কর্মীরা ওখান থেকে ভোট দিয়ে আসে, তখন টিএমসি গুন্ডা বাহিনী আর ওখানকার যে পঞ্চায়েত 180 পঞ্চায়েত আমিরপুর, সে তার গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের কর্মীর উপরে প্রচণ্ডভাবে আঘাত করে। এই আঘাতে আমাদের কর্মী এখন যে পরিস্থিতির মধ্যে আছে, হয়তো খুব খারাপ অবস্থায় আছে। ওনাকে এই ডাক্তার আমরা দুপুর হসপিটালে নিয়ে এসেছি, পরবর্তীতে জানি না কী হবে। ঠিক আছে, ঠিক কি ঘটনা হয়েছিল, কেন এরকম ওনাকে মারধর করা হলো? দেখেন, উনি ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্ট হিসাবে ওখানে বসেছিলেন 168 নম্বর বুথে। সেখানে উনি সারাদিন ভোট কার্য কমপ্লিট করে যখন বেরোচ্ছিলেন, এবার বেরোনোর পরবর্তীতে সেখানে আমাদের ওই যে স্কুলটা আছে যেখানে ভোটটা হয়, তার বাইরে এসে যখন বেরোচ্ছিলেন তখন বিভিন্নভাবে গালাগালি করছিলেন, এবং গালাগালি করার পরে যারা নাকি টিএমসির লোক আছে তারা ওইখানে ওনার উপরে চড়াও হয়, এমনভাবে মারপিট করে, সেটা এমনকি বিভিন্নভাবে গালাগালি করে। সেই গালাগালিটা আমি মুখে আনতে পারছি না। তারপরে 50 থেকে 60 জন টিএমসির কর্মী ওনার উপরে চড়াও হয়। চড়াও হওয়ার পরে যে অবস্থায় ওনাকে রাখছে, সেই অবস্থায় আমরা যখন যাই, আমরা যাই দেখি যে উনি মানে অজ্ঞানের মতো পরিস্থিতি হয়ে আছে, এমনকি সেন্সলেস হওয়ার পরে ওনাকে জল ঢেলে ঠিক করার পরে এখন আমরা হসপিটালে নিয়ে আসলাম। এখন দেখা যাক কী করা যায়, কী করতে হবে সেটা পরেই জানে। ঠিক। সারাদিন ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হওয়ার পরে বিজেপি নিজেদের হাত স্বীকার করে নিয়েছে। সেক্ষেত্রে তারা বলছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে মারধর করেছে। আমরা বিধানসভা নির্বাচনে তো আমাদের জয় হয়েছে ওই গাড়োগড়িয়া জিপিতে, আমরা অযথা মারামারি করতে যাবো কেন? মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। আসল কথা, এখন মিডিয়াতে আসবার জন্য বিজেপির কিছু চক্রান্ত চলছে, যেটা বিজেপির স্বাভাবিক কারণ। আমরা কোনো মারধরে জড়িত নেই, পুলিশকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, পুলিশ তার তদন্ত করবে, তদন্তকে যেটা বেরিয়ে আসবে সেটাই ফাইনাল। আমরা বলি বিজেপিকে, যেসব নাটক করে আর লাভ নেই।